দেশের ঝিমিয়ে পড়া হকিতে পৃষ্ঠপোষকতা পাওয়া কঠিন, তবে নারী ডেভেলপমেন্ট কাপ হকি টুর্নামেন্টের জন্য সেই কঠিন কাজটা বাস্তবে রূপ দিল হকি ফেডারেশন। পৃষ্ঠপোষকতা পেয়ে আসর শুরু হলেও নামমাত্র প্রাইজ মানি পাবে সেরা 4 দল। আর চ্যাম্পিয়ন রানার্স আপ দল কত টাকা পাবে তা এখনও চূড়ান্ত করতে পারেনি ফেডারেশন। প্রাইজ মানি টোটাল হলো ৭৫,০০০ টাকা। এটাকে আমরা 4 ভাগে ভাগ করা হয়েছে। এটা হলো চ্যাম্পিয়ন টিম, রানার্স আপ টিম, থার্ড টিম এবং ফোর্থ টিম সবাইকে দেওয়া। সেমিফাইনালিস্ট সবাই পাবে। এটা টোটাল অ্যামাউন্টটা মানে এখন ফাইনাল করবে আর কি। এটা ৭৫,০০০ না হয় না প্রতি টিমে ভাই, এটা তো হয় না, এত টাকা তো আর হয় না। এটা 11টি দল নিয়ে হচ্ছে এবারের আসর, যেখানে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও আছে 10টি জেলা দল। ফেডারেশনের টুর্নামেন্ট আয়োজনের মূল লক্ষ্য প্রতিভা অন্বেষণ করা। এর থেকে আমরা অ্যাটলিস্ট 3টা থেকে 4টা প্লেয়ারও পাই, যাকে আমরা মনে করি ভবিষ্যতে ভালো হবে। এই 4টা প্লেয়ারকে যদি আমরা 1 বছর নারিশ করতে পারি, এটা থেকে কোনোভাবে হেল্প করতে পারি, তাহলে তো একটা জিনিস বেরবে আছে। মঙ্গলবার উদ্বোধনী দিনে ম্যাচ হয়েছে ৩টি। কিশোরগঞ্জকে 15-0 গোলে হারিয়েছে বিকেএসপি। একই ব্যবধানে কুমিল্লার বিপক্ষে জয় পেয়েছে ঝিনাইদহ। অন্য ম্যাচে জয় পেয়েছে ঠাকুরগাঁও জেলা। রংপুরের সাথে দলটির ব্যবধান 14-0। নারী ডেভেলপমেন্ট কাপ হকির ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী 22 মার্চ। এসকে শাওন, এখন, ঢাকা।